KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আজকের কালার বারে প্রথমে দেখাবো কবে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পিকু। কলকাতার টানে শহরে করিশ্মা কাপুর। আর দেখাবো ক্লাসিক লুকে কাজলের ফটোশুট। জানেন সকলের নজরে অভিনেত্রীর ব্লাউজ। কোথায় গেলে অভিনেত্রী নুসরাত শান্তি পান সেটাও জানাবো আপনাদের। বৈশাখী সাজে ধরা দিলেন ঈশা, সেই ছবিও দেখাবো আপনাদের। আর আপনাদের জন্য ভামিনীর চমকে দেওয়া ট্রেলার। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের শো। 2015 সালে বাবা মেয়ের গল্প বলেছিল পিকু। মুখ্য ভূমিকায় দেখা যায় দীপিকা পাডুকোন এবং অমিতাভ বচ্চনকে। বাবা মেয়ের রসায়ন সকলের মন কেড়েছিল। আর 2025-এর শুরু থেকেই পুরনো ছবি রিলিজের ট্রেন্ড দেখা যাচ্ছে। আর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সকল দর্শকের প্রিয় ছবি পিকু। কিন্তু কবে? ছবিতে ইরফানের ভূমিকায় কাকে দেখা যাবে জানতে ইচ্ছা করছে তো? তবে চলুন দেখে নিই। 2015 সালের ব্লকবাস্টার ছবি পিকু ফের মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। 9 মে বড় পর্দায় আবারও দেখা যাবে এই ছবি। বাবা মেয়ের গল্প বলেছিল পিকু। বিগ বি অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোনের রসায়ন সকলের মন কেড়েছিল। পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ইরফান খান। তার অভিনয়ও সকল সিনেমা প্রেমীদের চর্চার কেন্দ্রবিন্দুতে ফুটে উঠেছিল। 2015 সালে ছবিটি বক্স অফিসে 79,77 লক্ষ টাকা আয় করেছিল। এবার ফের মুক্তি পেতে চলেছে এই ছবি, জানিয়েছেন স্বয়ং বিগ বিও। শিল্প সংস্কৃতির শহর কলকাতা, তাই শহরের টানে বারবার কলকাতায় ফিরে আসেন করিশ্মা কাপুর। এই শহরের সঙ্গে রয়েছে তার পূর্বপুরুষদের নারীর টান। তাই 2 বছর ঘুরতেই আবার কলকাতায় এলেন করিশ্মা। হালকা মেকআপ আর পনিটেল চুল বেঁধে সিটি অফ জয়তে দেখা গেল অভিনেত্রীকে। শহরে কি করছেন করিশ্মা? চলুন দেখে নিই। করিশ্মার জন্ম যদিও মুম্বাই শহরে, কিন্তু কলকাতার সঙ্গে রয়েছে তার পূর্বপুরুষদের নারীর টান। ছুটে চলে আসেন বাঙালি শিল্প সংস্কৃতির কেন্দ্রে। ফের শহরে এলেন অভিনেত্রী। মহিলাদের ডাকা এক আলোচনা সভায় যোগ দিতেই শহরে তিনি। শহরের এক 5 তারা হোটেলে লোলো অর্থাৎ করিশ্মা মহিলাদের এক আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন। বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। 50 বছর বয়সেও তার লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। যেকোনো উজ্জ্বল রং করিশ্মাকে মানায় ভালো। তার দুধ সাদা গায়ের রং এদিন ঠিকরে পড়েছে পান্না সবুজ পাঁচোয়া জ্যাকেটে, সঙ্গে একই রঙের ডিজাইনার ট্রাউজার, প্রিন্টেড শার্ট। পনিটেলে লম্বা চুল আটকেছিলেন উপস্থিত অনুষ্ঠানে। হালকা রূপ টানে এখনো তিনি অনন্যা। এখানেও অনুরাগীরা তার পিছু ছাড়েননি। সেলফি তোলার অনুরোধে জোয়ারে ভাসলেন অভিনেত্রী। গানের তালে তাল মেলাতেও দেখা গেল অভিনেত্রীকে। 90s কুইন কাজল। বয়স বাড়লেও অভিনেত্রীর বাবলিনেস মূল আকর্ষণ অনুরাগীদের। ক্লাসিক কালো শাড়িতে নিজেকে মেলে ধরলেন কাজল। শাড়ির থেকে সকলের নজর নায়িকার ব্লাউজের দিকে। কি এমন ব্লাউজ পরলেন তিনি? চলুন দেখে নেব সেই লুক। বয়স প্রায় 50 ছুঁই হলেও কাজল চিরসবুজ। তার মন খোলা হাসি দেখে যে কারো মন ভালো হয়ে যেতে পারে। এই বঙ্গতনয়া যখন শাড়ি পরেন, ট্র্যাডিশনাল আউটফিটে তাকে আরো বেশি আকর্ষণীয় দেখায়। কখনো রঙিন তো কখনো সাদা কালো ক্যানভাসে মনীষ মালহোত্রার ডিজাইন করা কালো শাড়িতে লাইমলাইট কেড়েছেন। শাড়ির থেকে সকলের চোখ আটকেছে নায়িকার ব্লাউজে। ছবিতে দেখা গিয়েছে মনীষ মালহোত্রার আর্কাইভাল চেনিল ভিন্টেজ কালেকশনের একটি শাড়ি পরেছিলেন। কালো শাড়িতে সোনালি জরির কাজ আর সাহসী লুক বেশ নজর কেড়েছেন। শাড়ির সঙ্গে স্লিভলেস হল্টার নেক লাইন এবং স্টাইলিশ ম্যান্ডারিন কলার ব্লাউজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। অভিনেত্রীর ক্লাসিক সাজে ভক্তদের মুগ্ধ করেছেন। ছবিকে আরও বেশি বোল্ড করে তুলেছে নায়িকার হাতে উজ্জ্বল লাল গোলাপ। মুসলিম হতে পারি, তবে শিব আমাকে শান্তি দেন। সারা থেকে নুসরাত শান্তির খোঁজে ছুটে যান শিবের দর্শনে। কেদারনাথ অভিজ্ঞতার কথা কেমন হয়েছিল জানালেন এবার অভিনেত্রী। ছবি রিলিজ হোক বা কোনো শুভ কাজের আগে সাফল্যের কামনায় বিভিন্ন মন্দিরে যেতে দেখা যায় তারকাদের। 2024 সালে প্রথমবার কেদারনাথ দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারুচা। নুসরাত ফারুচা মুসলিম ধর্মাবলম্বী। এরপরও তিনি কেদারনাথ গিয়েছিলেন এবং যার জন্য ট্রোলিংয়ের সম্মুখীন হন। এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলেছেন নুসরাত ফারুচার বিশ্বাস, ঈশ্বর এক, কিন্তু তার কাছে পৌঁছানোর পথ অনেক।
অভিনেত্রী বলেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন এবং কেদারনাথে গিয়ে নন্দীর কানে ইচ্ছা প্রার্থনা করেন। অভিনেত্রী শিবের কাছে শান্তি পান বলে জানিয়েছেন, আমি শান্তি অনুভব করেছি। ওখানে এত মানুষের ভিড়েও আমার মন শান্ত ছিল। আমার মনে বা আত্মায় কোনো অস্বস্তি ছিল না। আমার মধ্যে একটা স্থিরতা এসেছিল, তাই আমি সেখানে বসেছিলাম। ইন্ডাস্ট্রি ট্রেন্ডে গা ভাসাতে নারাজ, মাছ ভাত খুবই প্রিয়, আবার পোশাক নিয়ে করেন এক্সপেরিমেন্টও। কথা হচ্ছে অভিনেত্রী ঈশা সাহার। তীব্র গরমে অভিনেত্রীকে দেখা গেল একেবারে বৈশাখী সাজে। নিজেকে অন্য রকমের সাজে তুলে ধরলেন, দেখাবো সেই ছবি। ঈশা সাহার অনুরাগীরা তার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে থাকেন। ঈশা সাহার স্টাইলিং দেখেও বারবার মুগ্ধ হন সবাই। সে কারণে তিনি যেমন পুরুষ অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন, আবার মহিলা অনুরাগীরাও ঈশা সাহার থেকে ফ্যাশন টিপস নোট করতে ভুলেন না। তীব্র গরমে যখন সাজে মন চায় না, তখন ঈশা নিজেকে মেলে ধরলেন বৈশাখী স্নিগ্ধ সাজে। বৈশাখীর গরমে নায়িকার সাজ দেখে মন ফ্রেশ অনুরাগীদের। ঈশার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে ডিপ পিঙ্ক কটন হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন। শাড়ির সঙ্গে সাধারণ প্যাটার্নের কোনো ব্লাউজ স্টাইল করেনি ঈশা। তিনি আকাশী প্রিন্টেড শার্ট স্টাইলের টপের সঙ্গে পেয়ার আপ করেছেন। কানে গোজা ফুল তার ত্বকের কমপ্লেক্সন এবং ফিগারকেও কমপ্লিমেন্ট দিচ্ছিল। এই সাজে সবার থেকে লাইমলাইট ছিনিয়ে নিলেন তিনি। চোখ ধাঁধানো সাজে নিশা, কিন্তু তার এই ছক ভাঙা স্টাইলিং দেখে প্রশংসা করতেই হয়। প্রকাশ পেল ভামিনী ট্রেলার। 25শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্বর্ণায়ু মৈত্রের পরিচালিত ছবি ভামিনী। চলচ্চিত্র পরিচালক হিসাবে এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র। ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। ক্রাইম থ্রিলার ঘটনার এই ছবি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ। তবে চলুন দেখে নেব ছবির এক ঝলক। এবার গমিরা নৃত্যশিল্পীর ভূমিকায় নিজেকে তুলে ধরবেন প্রিয়াঙ্কা সরকার। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা উমাকান্ত, প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়। তিনজনে জোট বেঁধে বালুরঘাটের এক অপরাধ চক্র দমন করবে। ছবিতে প্রথমেই দেখা যাবে চিকিৎসায় ঘটতে থাকা অন্যায়ের অপরাধের ছবি। প্রিয়াঙ্কাকে দেখা যাবে একজন গমিরা নৃত্যশিল্পীর ভূমিকায়। তবে কেবল নৃত্যশিল্পী নয়, প্রিয়াঙ্কাকে দেখা যাবে একজন অধ্যাপিকার ভূমিকায়। গল্পে দেখানো হয়েছে প্রিয়াঙ্কা সরকার বাড়িতে 3 জন আশ্রিতা নারী থাকেন, বাহা, মুন্নি আর মেঘা। তাদের সবাইকে নিয়ে গমিরা নাচের দল চালান প্রিয়াঙ্কা। তবে শুধু নাচই নয়, এই দলের আড়ালে বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধেও লড়াই করেন তারা। নারীকেন্দ্রিক এই ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।